মদন ব্রাদার, তুমি লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছ? আমি কলা খাচ্ছি, সিঙ্গাপুরের কলা খাচ্ছি আমি। তাই বলে তুই সিঙ্গাপুরের কলা কি তুই একাই খাবি? মদন কলা দে, কলা দে, কলা দে রে মদন কলা দে, মদন কলা দে, কলা দে, কলা দে রে মদন কলা দে। ওরে আমার বল্টু বাবা কলা খাবা কিনে কলা খাও, ওই আমার বল্টু বাবা কলা খাবা কিনে কলা খাও। আমার কলার দিকে কেন তুমি ড্যাব ড্যাব করে চাও রে বাবা, আমার কলার দিকে কেন তুমি ড্যাব ড্যাব করে চাও রে বাবা। ওই আমার বল্টু বাবা কলা খাবা কিনে কলা খাও, আমার কলার দিকে কেন তুমি চুচোর মতো চাও রে বাবা, আমার কলার দিকে কেন তুমি চুচোর মতো চাও রে বাবা। ওই আমার বল্টু বাবা কলা খাবা কিনে কলা খাও। কে আবার ক্লাসের মধ্যে কলা খাচ্ছে? কে? স্যার ওই মদন ক্লাসের মধ্যে কলা খাচ্ছে। মদন তুই কলা খাচ্ছিস খা, তাহলে ওই কলার খোসাটা যেখানে সেখানে ফেলবি না, ওই কলার খোসাটা পকেটে করে বাড়ি নিয়ে যাবি। ওকে স্যার। এই তোরা সবাই এখন চুপচাপ বস। গুড মর্নিং স্যার। কেলটু তুই বাইরে যা। সরি স্যার। আমি তোর এখন ওইসব ছড়ি টড়ি শুনবো না, তুই এখন বাইরে চলে যা। স্যার আজকেই লাস্ট, একদম লাস্ট, আর কোনো দিন হবে না স্যার। আমি এই কান ধরছি স্যার, আর কোনো দিক হবে নাই। ঠিক আছে আজকেই লাস্ট, কিন্তু চুপচাপ এখন বস। এই তোদের আজ আমি অঙ্কের খাতা দেখাবো, দেখি প্রথম কার খাতা আছে। এই মদন তুই এখানে আয়। বলুন স্যার, আমি আপনার কি সেবা করতে পারি? তুই আমার সেবা করবি? তুই কে রে? স্যার আমার নাম মদন বটে, আমার বয়স 12 বছর, আমার হাইট 4 ফুট 3 ইঞ্চি, আমার ওয়েট 35 কিলো, আমার বাবা গাছে গাছে নারকেল পেড়ে বেড়ায়, আমার মা হাউস ওয়াইফ, আর আমার রোল নাম্বার 4 বটে। এই নে, এই নে। আমি তোর ইন্ডাকশন জিজ্ঞাসা করিনি, তুই পরীক্ষার খাতায় তোর নাম রোল নাম্বার লিখিসনি কেন? পরীক্ষার খাতায় তোর ডিটেলসটা কে লিখবে বল? স্যার আমি লিখব। তাহলে তুই লিখিসনি কেন? তোর কলমের কালি কি শেষ হয়ে গিয়েছিল, না তোর হাত ব্যথা হয়ে গিয়েছিল? তাহলে তুই লিখিসনি কেন? এই নে, এই নে। স্যার আমি যদি খাতায় যদি রোল নাম্বার বা ডিটেলস যদি কিছুই লিখি, তাহলে আপনি কি করে বুঝলেন যে ওই খাতাটা আমার? তোর ওই হিজি বিজি বগের ট্যাং লেখা হাতের লেখা দেখে আমি বুঝতে পেরেছি যে ওটা তোরই লেখা, তোরই এটা খাতা। তা তুই অঙ্কেতে 11 নাম্বার পেয়েছিস। স্যার মাত্র 11? তাহলে আমি এত কম নাম্বার কি করে পেলাম স্যার? আমিও তো সেটাই বলছি যে তুই 11 নাম্বার এত কম নাম্বার কি করে পেলি? তুই যেখানে অঙ্কতে 30-40 নাম্বার পাস, সেখানে তুই 11 নাম্বার কি করে পেলি? তুই কি সেদিন কি নেশা করে এসেছিলি, না নেশা করে পরীক্ষা দিয়েছিলি? তুই বলতো কি নেশা করেছিলি যেদিন? স্যার আমি কোনো নেশা টেশা করে পরীক্ষা দেইনি। তাহলে তুই এত কম নাম্বার পেলি কি করে? স্যার অঙ্ক পরীক্ষাটার আগের দিন আমার মামার শালার বিয়ে ছিল, আমি ওই বিয়ে ঘর গিয়েছিলাম এনজয় করতে, তাই অঙ্ক পরীক্ষাটার প্রিপারেশনটা ভালো করতে পারিনি। বিয়ে বাড়িতে আমি খুব এক্সাইটমেন্ট হয়েছিলাম, আমি নির্ভর হয়েছিলাম বটে। এই নে, এই নে। পরীক্ষা থেকে তোর মামার শালার বিয়েটা সব থেকে জরুরি ছিল। এই নে, এই নে। তোর ওই নির্ভর হওয়াটা কি খুবই ম্যান্ডেটরি ছিল? এই নে। স্যার আমার মামা আমাকে খুব রিকোয়েস্ট করছিল বিয়ে ঘরটা যেতে, তাই আমি গিয়েছিলাম বটে। তুই যদি বিয়ে বাড়িতে না যেতিস তাহলে কি তোর মামার শালার কোনোদিন কি বিয়ে হতো না? তোর জন্য কি বিয়েটা কি আটকে থাকতো? তুই না গেলে তোর মামার শালা সারা জীবন কি আইবুড়ো হয়ে থাকতো? এই নে, এই নে।
এখান থেকে ভাগ, জায়গায় গিয়ে বস। ফসকে, তুই এখানে চলে আয়। স্যার অঙ্ক পরীক্ষার দিন আমার ডিসকাশন হয়েছিল স্যার। আরে তুই কি বললি, আরেকবার বল। স্যার ও বলতে চাইতেছে অঙ্ক পরীক্ষাটার দিন ডিপ্রেশন হয়েছিল বটে। তোকে কেউ জিজ্ঞাসা করেছে? তুই আগে তোর নিজের টালে ভাব। হ্যাঁ ফসকে, বল, তোর কি পড়াশোনা করার ইচ্ছা আছে না নেই? স্যার আমি পড়াশোনা তো করতে চাই, তাহলে ওই অঙ্কের ফর্মুলা আমার মাথায় ঢোকে না। স্যার আমি কি করব, কোথায় যাই স্যার আপনি বলে দিন। এই নে তোর খাতা দেখ, তোর খাতা তো পুরো খালি। তুই তো একটা প্রশ্নের উত্তর লিখিসনি, একটা লিখেছিস তাহলেও সেটা ভুল। তুই তো মাত্র 0 পেয়েছিস। স্যার আমি যখনই লেখা শুরু করেছিলাম তার 2 মিনিটের মধ্যে আমার পেনের কালি শেষ হয়ে গিয়েছিল। তারপর আমি আর একটা পেন বার করেছিলাম, ওই পেনটাও আমার সাথে গদ্দারি করলো, আমাকে ধোকা দিল। পেন থেকে একটিও কালি বের হলো না। তারপর আরেকটা পেন বার করলাম, সেই পেনটাও আমাকে ধোকা দিল, সেই পেনটা থেকে একটিও কালি বের হলো না। তাহলে স্যার আপনি বলুন, পেনগুলো যদি একের পর এক যদি গদ্দারি করে, আমার সাথে যদি ধোকা দেয়, তাহলে স্যার আমি কি করব? তাহলে স্যার আমি কি লিখব আপনি বলুন স্যার। এই নে, তুই আমার কাছ থেকেও আরেকটা ধোকা নে। এই নে, এই নে। আপনার বিশ্বাস হচ্ছে না তো? আমি জানতাম আপনার বিশ্বাস হবে না। তোর পেনে নাই কালি ছিল না, তাহলে তোর কাছে তো কাঠ পেন্সিল তো ছিল। তুই তাহলে কাঠ পেন্সিল দিয়ে তো লিখতে পারতিস। স্যার কাঠ মেশিন দিয়েও আমি লিখতে গিয়েছিলাম, কিন্তু কাঠ পেন্সিলের ডগাটা ভেঙে গিয়েছিল। তারপর আমি কাঠ পেন্সিলের সোলা মেশিন দিয়ে পেন্সিলটাকে সুলতেই যাচ্ছি 1 ঘন্টা ধরে পেন্সিলটাকে সুলেও পেন্সিলের ভেতর থেকে নিপটা বের হয়নি। ওই দিন কাঠ পেন্সিলটাও আমার সাথে গদ্দারি করেছে, আমাকে ধোকা দিয়েছে স্যার। কাঠ পেন্সিলটাও তোকে ধোকা দিয়েছে? তুই কি আমার কি বোকা পেয়েছিস? তুই তাহলে একটা প্রশ্নের অ্যান্সারটা কিভাবে লিখলি, তাহলে সেটা আমাকে বল। স্যার আমার পেনগুলো আমাকে যখন ধোকা দিল, পেন্সিলটাও আমাকে ধোকা দিল, তখন আমি হার মানিনি। আমি তখন আমার কম্পাস দিয়ে আমার আঙুলের আগাটা কম্পাস দিয়ে একটু খোঁচা দিয়ে রক্ত বার করলাম। সেই রক্ত দিয়ে একটা প্রশ্নের অ্যান্সার দিলাম। তারপর যখন 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিতে গেলাম, তখন আমার আঙুলের রক্ত বের হওয়া বন্ধ হয়ে গেল। তাহলে আপনি বলুন, আমার রক্তটাও আমার সাথে ধোকা দিল। তাই আমি কি করব? তাই আমি সাদা খাতাটা জমা দিয়ে চলে আসলাম স্যার। বাবা রে, তোর রক্ত যদি শেষ হয়ে যায়, তুই তাহলে এখনো বেঁচে আছিস কিভাবে? স্যার আমি এক্সাম হল থেকে বেরিয়ে ডাইরেক্ট আমি সরকারি হসপিটালে চলে গেলাম। ওখান থেকে 4 বোতল রক্ত নিয়ে রাত 12টার সময় বাড়ি ফিরেছি। আর আপনি আমাকে ফেল করিয়ে দিলেন, আমাকে 0 নাম্বার দিয়ে দিলেন স্যার। তুই এসব ফালতু বক বক করে আমাকে ইমোশনাল করতে চাচ্ছিস? যা ভাগ এখান থেকে, না হলে কিন্তু আরো মার খাবি। যা ভাগ। এরপরে কে আছে দেখি? এরপরে আছে পেচুবতী খান্ডিয়া। পেচি, তুই এখানে চলে আয়। তুইও সব অ্যান্সার দিসনি, তোরও অর্ধেক খাতা খালি পড়ে আছে। স্যার আমি যখন লিখছিলাম তখন আমার হাতে একটা মশা বসেছিল। 1 ঘন্টা ধরে ওই মশাটাকে আমি তাড়ালাম, তাই আমি পুরো খাতাটা লিখতে পারিনি স্যার। দেখ, আমি মেয়েদের গায়ে হাত তুলি না, তাই তুই আজকে আমার হাত থেকে বেঁচে গেলি। তা তুই 100-র মধ্যে 13 নম্বর পেয়েছিস। ঠিক মতো তো পড়াশুনো করবি না, লিখতেও পারবি না, তুই আবার অজুহাত দেখাচ্ছিস আমাকে। না স্যার, বেশি ভালোভাবে পরীক্ষা দিচ্ছিল, কিন্তু লিখতে লিখতে ওর মেমোরিটা হঠাৎ ডাউন হয়ে পড়েছিল। তখন দাঁড়িয়ে চিল্লে বলে, আমি কে, আমি কোথায়, আমি এখানে কি করে আসলাম, আমি এখানে কি করছি, এখানে কে নিয়ে আসলো, কখন নিয়ে আসলো, এইসব ওর ফালতু প্রশ্ন করছিল তখন। তারপর ওর নাকের কাছে আমার চামড়ার জুতোটা নিয়ে গিয়ে শোকালাম। তারপর ওর চোখে মুখে জল ছিটিয়ে ওকে বেঞ্চের উপরে বসালাম স্যার। হ্যাঁ স্যার, কেলটু ঠিকই বলেছে। ও আমাকে বেঞ্চিতে বসে দিয়েছিল, চোখে মুখে জল দিয়ে দিয়েছিল। আমি তখন বসে বসে ভাবছিলাম লিখবো না লিখবো না, লিখবো না লিখবো না। তখন ভাবতে ভাবতে স্যার টাইম চলে গিয়েছিল, তার কারণে আর লেখা হয়নি স্যার।
যা তুই জায়গায় গিয়ে বস, না হলে তোর এমন মার মারবো তোর মেমোরি আবার ডাউন হয়ে যাবে। তা তোরা শোন, আজকে তোদের আর আমি ক্লাস নেব না, আজকে আমি চলে গেলাম। আর যেগুলো খাতা দেওয়া বাকি আছে কালকে তোদেরকে আমি খাতা দেবো এসে, ও রেজাল্ট বলবো কত নাম্বার পেয়েছিস তোরা। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন এরকম বিনোদন ভিডিও পেতে। আমাদের সঙ্গে থাকুন ও পাশে থাকুন।